আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালোই আছেন। কয়েকজন দর্শক কমেন্ট করেছিলেন যে হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে হুজুর কিছু বলবেন। হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে বিশেষভাবে জানার কারণ আমার যেটা মনে হয়েছে যে হাজ্জাজ বিন ইউসুফ তিনি ভালো মানুষ না খারাপ মানুষ, এ বিষয়ে প্রথম থেকেই তর্ক বিতর্ক রয়েছে। হয়তো এই বিষয়ে জানতে চেয়েছেন। খুব সংক্ষেপে দু এক কথা আলোচনা করব, আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হাজ্জাজ বিন ইউসুফ তায়েফের সাকিব গোত্রে 40 হিজরি সনে জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সের মধ্যে কুরআনুল কারীমের হিফজ করে নেন এবং খুব অল্প সময়ের মধ্যেই তিনি হাদিস এবং আরবি সাহিত্যে পাণ্ডিত্য অর্জন করে নেন। 20 বছর বয়সে স্থানীয় মাদ্রাসার শিক্ষকতার কাজে তিনি নিয়োজিত হন। ঠিক এই সময় আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং খিলাফতে উমাইয়ার মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। তখন তিনি সাকিব গোত্র অর্থাৎ তায়েফ ছেড়ে সিরিয়া শাম দেশে চলে আসেন। এখানে এসে সর্বপ্রথম তিনি পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং তার কৃতিত্ব সারা এলাকায় ছড়িয়ে পড়ে। এ দেখে আব্দুল মালিকের কাছে তাকে পেশ করা হয়। আব্দুল মালিক তাকে সেনানায়ক হিসাবে নিয়োজিত করেন। সেনানায়কের দায়িত্ব পেয়ে এই হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি সর্বপ্রথম সিরিয়াবাসীর ওপরে কঠোরতা করেন। কেমনভাবে? তিনি ঘোষণা করেন যে যাদের তলোয়ার উঠানোর ক্ষমতা আছে, হাতিয়ার উঠানোর ক্ষমতা আছে, তারা যদি সৈন্যদলে যোগদান না করে তাহলে তাদেরকে হত্যা করা হবে। যেমন বলা ঠিক তেমন কাজ। সঙ্গে সঙ্গে প্রকাশ্যে কয়েকজন মানুষকে বাড়ি থেকে টেনে নিয়ে এসে প্রকাশ্যে হত্যা করা হয়। এর কারণে পুরো সিরিয়াবাসী সব ভয় পেয়ে যান এবং সকলে ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছাকৃতভাবে জোরপূর্বকভাবে নিরুপায় হয়ে হাজ্জাজ বিন ইউসুফের সৈন্যদলে যোগদান করে এবং হাজ্জাজ বিন ইউসুফ সেই সৈন্যদল নিয়ে মক্কা এবং মদিনা অবরোধ করে। মক্কা শরীফ অবরোধ করেন এবং 5 মাস অবরোধ করার পরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন এবং মক্কা মদিনাকে কন্ট্রোলে নিয়ে চলে আসেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের কে? আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, যে শিশু সন্তানের জন্মে পুরো মদিনাবাসী তাকবীরের ধ্বনি দিয়েছিলেন। কারণ কি? যে মদিনায় হিজরতের পরে মুসলমানদের ঘরে সর্বপ্রথম এই শিশু জন্মগ্রহণ করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একজন বড় সাহাবীকে হত্যা করেন। মক্কা মদিনা কন্ট্রোল করে নেওয়ার পরে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান এর কাজে এতটা খুশি হন যে তিনি মক্কা মদিনা সহ ইরাকেরও গভর্নর বানিয়ে দেন। ইরাকে এসে এই হাজ্জাজ বিন ইউসুফ এত কঠোরতা অবলম্বন করেন, এত অত্যাচার করেন, ইরাকবাসী একেবারে অসহায় হয়ে পড়ে। ইরাকে এসে সর্বপ্রথম যে বক্তব্য দিয়েছিলেন সে বক্তব্য আজও ইতিহাসের পাতায় লেখা রয়েছে এবং এই বক্তব্য আরবি সাহিত্যের একটা স্তর বা মান হিসাবে পেশ করা হয়। এই বক্তব্য পেশ করার পরে এক রাত্রিরে 50,000 কুফাবাসীর মাথা হাজ্জাজ বিন ইউসুফের দরবারে পেশ করা হয়। দ্বিতীয় রাত্রিরে শুধুমাত্র 2 জন কুফাবাসীর মাথা পেশ করা হয় এবং পুরো কুফা, বাসরা, ইরাক, পুরো ইরাক কন্ট্রোলে চলে আসে। তারপরে তিনি মোহাম্মদ ইবনুল কাসিম নিজের ভাইপোকে দিয়ে সিন্ধু অভিযান চালান। সিন্ধু অভিযানে সেও জয়লাভ করেন এবং কাজাখিস্তান, আফগানিস্তান, তার সাথে সাথে সিন্ধু এবং মুলতানও জয় করেন। অর্থাৎ সিন্ধু জয়ের পিছনে এই হাজ্জাজ বিন ইউসুফের বড় অবদান রয়েছে। ঠিক এরকমভাবে হাজ্জাজ বিন ইউসুফ আরবি সাহিত্যে এতটা পাণ্ডিত্য লাভ করেছিলেন। হাজ্জাজ বিন ইউসুফের ব্যাপারে মালিক ইবনে দিনার বলেন যে মা রাআইতু আহাদান আবিয়ানা মিনাল হাজ্জাজ ইন্নাহু কানা লা ইয়ারকা আল মিম্বার, যে আমি হাজ্জাজের মতো এত বাকপটু মানুষ কখনো দেখিনি। যে ইন্নাহু লা ইয়ারকা আল মিম্বার, যে সে ব্যক্তি মেম্বারে উঠতেন, ফায়ুযাক্কিরু ইহসানাহু, তার দয়াকে স্মরণ করাতেন, ইলা আহলিল ইরাক, ইরাকবাসীকে, ওয়াসাফহাহু আনহু, তিনি যা কিছু ইরাকবাসীর উপরে মাফ করে দিয়েছেন সেগুলোকে তুলে ধরতেন। তার সাথে সাথে ওয়াইসা আতাহুম ইলাইহি, এবং কুফাবাসী, ইরাকবাসী তার সাথে কি খারাপ ব্যবহার করেছে সেটাও তুলে ধরতেন। হাত্তা লা আহসিবুহু সাদিকা, এই মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন আমার মনে হতো যে সে সত্য কথা বলছি, এমনভাবে পেশ করতেন। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন আমার মনে হতো যে হাজ্জাজই সত্য কথা বলছে। ওয়া আযুন্নুহুম কাযিবিন, এবং
ইরাকবাসীকে আমি মনে করতাম যে হাজ্জাজের সম্পর্কে যা কিছু বলে এরা সব মিথ্যা কথা বলছে। মা আন্নাহু কাতালা মিনহুম বিল বাসরাতি মিআতান ওয়া 20 আলফান, যদিও এই হাজ্জাজ বিন ইউসুফ 1,20,000 মানুষকে হত্যা করেছিল এই কুফার মধ্যে। ওয়াতুফিয়া ফি সুজুনিহি 50 আলফা রাজুলিন, এবং তার কারাঘরে 50,000 পুরুষ মৃত্যুবরণ করেছিল। ঠিক এরকমভাবে ওয়াসালাসুন আলফা ইমরাতিন, এবং 30,000 মহিলা মৃত্যুবরণ করেছিল। এত বড় অত্যাচারী ছিলেন যে মানুষ এর ভয়ে সবসময় সন্ত্রস্ত থাকতো যে কখন কি ঘটে জানা নেই। এমনকি হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন, হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে পাঠানো একটা আযাব, এবং তোমরা হাজ্জাজ বিন ইউসুফের সাথে কোনো রকমের যুদ্ধ করে তোমরা জয়লাভ করতে পারবে না, বরং তোমরা রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করো, হয়তো রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিয়ে এই আযাবকে তোমাদের কাছ থেকে সরিয়ে দেবেন। এবং যেদিন এই হাজ্জাজ বিন ইউসুফের ইন্তেকাল হয়ে যায়, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আজকের এই যুগের ফেরাউনের ইন্তেকাল হয়ে গেছে। কত বড় কথা! কিন্তু এই যে বড় কথা, তার সাথে সাথে হাজ্জাজ বিন ইউসুফের কিছু ভালো কাজও রয়েছে। যেমন তিনি হাফেজে কোরআন ছিলেন, রাত রাত জেগে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। এরকমভাবে তারই তত্ত্বাবধানে সিন্ধু, মুলতান এই সমস্ত জায়গায় ইসলাম পৌঁছে যায়। আরও বড় কাজ হলো যে তানকিতুল মাসাহিফ, যে কোরআনুল কারীম আরব বিশ্বের বাইরে যত মানুষ তেলাওয়াত করেন, এই কোরআনুল কারীমে নুক্তা লাগানো ছিল না। আর নুক্তা না লাগানো থাকলে অনারবদের জন্য কোরআন পড়া অসম্ভব। সর্বপ্রথম গ্রামার জানতে হবে, তারপরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আজকের এই বিশ্বে কত অসংখ্য হাফেজ সাহেব রয়েছেন যারা কোরআনুল কারীমের মানে জানেন না, অথচ সারা বিশ্বে 1 নম্বর হাফেজ হিসাবে বিবেচিত হয়েছেন। এই সমস্ত হাফেজদের পিছনে বিশেষ অবদান রয়েছে হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি। এর এত বড় অবদান যে সারা বিশ্বে আরব বিশ্বের বাইরে যত মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, যাদের জন্য কোরআন পড়া সহজ হয়ে গেছে, এর পুরো অবদান হাজ্জাজ বিন ইউসুফের ভাগে পড়ে। ওই জন্য উলামায়ে কেরাম হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে যখনই ফতোয়া দেওয়ার বিষয় আসে, সকলেই এক বাক্যে বলে নেন যে তিনি ফাসিক ছিলেন, কাফের কেউ তাকে বলেননি, এমনকি তাকে কেউ জাহান্নামীও বলেননি। জান্নাতি না জাহান্নামী এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ওই জন্য আমাদের পক্ষ থেকে নিজে থেকে বিচার বিবেচনা না করা দরকার। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক জিনিস জানার এবং বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।